एवरीवन वेलकम बैक टू माई चैनल। आगामीकाल क्लास 4 এর যে বৃত্তি পরীক্ষা হচ্ছে তার মধ্যে যে বিষয়টি পরীক্ষা রয়েছে সেটি হলো বিজ্ঞান। তো আমরা বিজ্ঞানে আসতে পারে এমন কিছু সম্ভাব্য প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। যে প্রশ্নটা মনে হবে যে তোমার অজানা বা যেটা উত্তর জানা নেই, ভিডিওটাকে পজ করে সেটাকে খাতা এবং পেন নিয়ে লিখে নেওয়া যেতে পারে। আচ্ছা, তো এইখানটাতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিজ্ঞানের প্রশ্নপত্র। দেখা প্রথম প্রশ্ন যেটা বলছে, যেটা সঠিক উত্তর সেটা বেছে নিয়ে লিখতে হবে। একটি তরল দাহ্য পদার্থ হলো কেরোসিন। একটি তরল দাহ্য পদার্থ হলো কেরোসিন। খুব মন দিয়ে যদি ভিডিওটা দেখো তাহলে ভিডিওটা শেষ হতে হতে অধিকাংশ প্রশ্নই তোমাদের ভালো করে রিভিশন হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে। রক্তাল্পতা রোগ সারানোর জন্য কোন পাতা ব্যবহার করা হয়? তাহলে রক্তাল্পতা সারানোর জন্য তুলসী, কালমেঘ এবং কুলেখাড়ার মধ্যে কুলেখাড়া ব্যবহার করা হয়। পরবর্তী, চোখ নাক মুখ জ্বালা করে কিসের জন্য? বৃষ্টির জন্য, ব্লিচিংয়ের জন্য না অন্ধকারের জন্য? তাহলে আমরা জানি চোখ মুখ জ্বালা করে ব্লিচিং পাউডারের জন্য। খাবারের যে অংশ হজম হয় না সেটি কোথায় জমা হয়? সেটি মলাশয়ে জমা হয়। তুলো পাওয়া যায় কোন গাছে? তুলো পাওয়া যায় শিমুল গাছে। তাই এখানটাতে আমরা দেখলাম একটি তরল দাহ্য পদার্থ হলো কেরোসিন। রক্তাল্পতা সারানোর জন্য কুলেখাড়া ব্যবহার করা হয়। চোখ নাক মুখ জ্বালা করে ব্লিচিং পাউডারের জন্য। খাবারের যে অংশ হজম হয় না সেটা জমা হয় মলাশয়ে। তুলো পাওয়া যায় শিমুল থেকে। পরবর্তী পার্টে আমরা যাব শূন্যস্থান। মানব শরীরের সবথেকে কঠিন অংশ কি? মানব শরীরের সবথেকে কঠিন অংশ হচ্ছে দাঁত। বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা কি বলি? বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি। রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে আমরা কি উদ্ভিদ বলি? রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে আমরা ভেষজ উদ্ভিদ বলি। রোগ সারাতে পারে এমন উদ্ভিদকে আমরা ভেষজ উদ্ভিদ বলি। ধানের খোসাকে কি বলে? ধানের খোসাকে তুষ বলে। ধানের খোসাকে তুষ বলে। মানুষ ও অন্যান্য প্রাণীরা খাবারের জন্য কার উপর নির্ভরশীল? মানুষ এবং অন্যান্য প্রাণীরা খাবারের জন্য উদ্ভিদ বা গাছের উপর নির্ভরশীল। নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে কোন গ্যাস বেরিয়ে যায়? তাহলে নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। পরবর্তী, ভুল সংশোধন করো। এটা খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছরই সেটে এটা ঘুরিয়ে ফিরিয়ে আসতে থাকে। ভুল সংশোধন করো। আমাদের প্রধান শ্বাসঙ্গ হলো হৃৎপিণ্ড। এটা সঠিক না ভুল? তাহলে আমাদের প্রধান শ্বাসঙ্গ হলো হৃৎপিণ্ড। এটা ভুল, কারণ আমাদের প্রধান শ্বাসঙ্গ হচ্ছে ফুসফুস। তাহলে যেটা সঠিক হবে সেটাকে আমাদেরকে পুরোটা লিখতে হবে। কঠিন পদার্থে নিজস্ব কোনো আকার নেই। এটা ভুল। কঠিন পদার্থে নিজস্ব আকার আছে। কোন পদার্থে নিজস্ব আকার নেই? তরল পদার্থে নিজস্ব কোনো আকার নেই। জলকে যে পাত্রে যেমন রাখবে সেখানকার আকার ধারণ করবে। পাহাড়ের চূড়াতে অক্সিজেন বেশি থাকে। এটাও ভুল। পাহাড়ের চূড়াতে অক্সিজেন বেশি থাকে না, পাহাড়ের চূড়াতে অক্সিজেন কম থাকে। তাহলে বেশির জায়গায় আমরা কম লিখব। শীতকালে সর্ষের তেল জমে যায়। এটাও ভুল, কারণ শীতকালে নারকেলের তেল জমে যায়। এই তো শীতকাল আসছে, তোমরা বাড়িতে প্রত্যেকে খেয়াল করতে পারো যে নারকেলের যে তেল থাকে স্নানে যাওয়ার আগে দেখবে সেটা জমে গিয়েছে, একদম সাদা বরফের মতো চাই হয়ে যায়। বুকে হেঁটে চলে এরূপ একটি প্রাণী হলো মশা। একদমই না, মশা তো উড়ে উড়ে বেড়ায়। বুকে হেঁটে চলে এরকম একটা প্রাণী হলো সাপ। বুকে হেঁটে চলে এরকম একটা প্রাণী হলো সাপ। টিকটিকিও লেখা যেতে পারে। পুকুরের জল থেকে নুন তৈরি হয় না, একদমই না। সমুদ্রের জল থেকে নুন তৈরি হয়। তাহলে কিসের জল থেকে নুন তৈরি হয়? সমুদ্রের জল থেকে। আচ্ছা, পরবর্তীতে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। কেন্ন ছুলে তা গোল হয়ে গুটিয়ে যায়, কিন্তু টিকটিকিকে ছুলে তা গোল হয় না কেন? কেন হয় না? কেন্নকে ছুলে তা গোল হয়ে যায় কারণ কেন্নর কোনো শিরদাঁড়া নাই। যেহেতু কেন্নর কোনো শিরদাঁড়া নাই তাই ওকে ছুলেও গোল হয়ে যায়, কিন্তু টিকটিকির শিরদাঁড়া আছে, সেই কারণে টিকটিকিকে ছুলে সেটা গোল হয় না। লিপ্তপদ কাকে বলে? কোন প্রাণীর মধ্যে দেখা যায়? লিপ্তপদ কাকে বলে? যে সকল প্রাণীর পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে তাদেরকে লিপ্তপদ বলে। পায়ের যে আঙুলগুলো থাকে সেই দুটো আঙুলের মাঝখানে একটা পাতলা চামড়া থাকে, সেই পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে, তাকে আমরা লিপ্তপদ বলি। কোন প্রাণীর মধ্যে দেখা যায়? হাঁস। তোমরা যদি কখনো তোমাদের আশেপাশে হাঁস দেখে থাকো তাহলে সেখানে দেখতে পাবে যে হাঁসের পায়ে লিপ্তপদ থাকে। দুটি জীব ও জ্বরের নাম লেখো। দুটি জীব ও জ্বরের নাম লেখো। কি হবে?
দুটো জীব হচ্ছে, একটা মানুষ বলতে পারি আর একটা গরু বলা যেতে পারে, এটা জীব। আর দুটো জ্বর দুটো জিনিসের নাম করে দাও, একটা ব্যাগ আর একটা পেন হয়ে গেল। ফুল ও ফল হয় না এমন দুটো গাছের নাম কি? ফুল ও ফল হয় না এমন দুটো গাছের নাম হচ্ছে মস আর একটা হচ্ছে পাইন। বর্জ্য পদার্থ কাকে বলে? দুটো উদাহরণ দাও। বর্জ্য পদার্থ যে সকল পদার্থগুলোকে ব্যবহারের পর ফেলে দেওয়া হয় সেগুলোকে বর্জ্য পদার্থ বলে। তুমি চকলেট খেলে, চকলেট খেয়ে চকলেটের যে কভারটা সেটাকে তুমি খাবে না, সেটাকে ব্যবহার হয়ে গেলে তুমি ফেলে দেবে, তো সেইটা হচ্ছে বর্জ্য পদার্থ। দুটো উদাহরণ কি? তরকারির খোসা, বাড়িতে মায়েরা বা বাবারা যখন রান্না করেন তখন তরকারি কেটে তার যে খোসাটা, সে খোসাটা রাখেন না, সেই খোসাটা ফেলে দেওয়া হয়, তো সেইটা হচ্ছে বর্জ্য পদার্থ। প্লাস্টিক হচ্ছে বর্জ্য পদার্থ। কোনো পদার্থের কয়টি অবস্থা কি কি? কোনো পদার্থের তিনটে অবস্থা কি কি? একটা হচ্ছে কঠিন, একটা হলো তরল এবং আরেকটা হলো গ্যাস। সুষম আহার খাওয়া উচিত কেন? সুষম আহার খাওয়া উচিত কারণ সুষম খাবারের মধ্যে সকল পুষ্টিগুণ বজায় থাকে, সেই কারণে এটি খাওয়া উচিত। পরবর্তীতে কি কি কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে? আচ্ছা, এটা একটা কি কি কারণে? এক হচ্ছে চোরা শিকারী বনের বাঘ মারছে, চোরা শিকারী যারা তারা বনের বাঘ মারছে, সেই কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। দ্বিতীয়ত, মানুষ বাঘেদের যে থাকার জায়গা বন, সেই বনের গাছপালা কেটে সেখানে নিজেদের বাসস্থান তৈরি করছে, তো বাঘেরা যাবে কোথায়? সেই কারণে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। বাতাসে তিনটি উপাদানের নাম লেখো, খুব সহজ। একটা হচ্ছে অক্সিজেন, আর একটা কার্বন ডাই অক্সাইড, একটা জলীয় বাষ্প। তাহলে আমরা বাতাসের তিনটি উপাদান কি পাচ্ছি? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প। ফুসফুস ভালো রাখার জন্য কি করা দরকার? ফুসফুস ভালো রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা দরকার। মুক্ত বাতাসে খেলাধুলা করলেও ফুসফুস ভালো থাকে। শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায়, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন? কারণ শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে, তাই শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায়, কিন্তু বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, তাই বর্ষাকালে দেরি হয়। পাখি ও প্রজাপতির মধ্যে একটি মিল আর অমিল। আচ্ছা, পাখি আর প্রজাপতির মধ্যে একটি মিল হচ্ছে দুজনেই উঠতে পারে, পাখিও উঠতে পারে, প্রজাপতিও উঠতে পারে। অমিল কি? পাখির একটা শক্ত ঠোঁট থাকে কিন্তু প্রজাপতির কোনো ঠোঁট থাকে না। পরবর্তী প্রশ্ন, খাবার হজম করতে লালাগ্রন্থি কিভাবে সাহায্য করে? দেখা যাক। লালাগ্রন্থি খাবারকে দলা পাকিয়ে দেয় যাতে সহজেই খাবার গলা দিয়ে নিচে নেমে যায়, যাতে খাবারটা দলা দিয়ে নিচে নেমে যায়, সেজন্য লালাগ্রন্থি খাবারটাকে দলা পাকিয়ে দেয়। মেঘ কিভাবে তৈরি হয়? খুব সহজ। কোনো একটা নদী আছে, পুকুর আছে বা কোনো একটা জলীয় স্থান আছে, সেখানে থাকা যে জল, সে জলটা বাষ্প হয়ে উপরে উঠে যায় এবং সেখানে জলকণায় পরিণত হয়ে মেঘ তৈরি করে। গ্যাসের ভর আছে তা কিভাবে বুঝতে পারা যায়? ভর মাপার যন্ত্র, দাঁড়িপাল্লাতে কোনো গ্যাস ভর্তি জারকে মাপলে বোঝা যাবে সেটার গ্যাসের ভর আছে। মুখে কয় ধরনের দাঁত থাকে? মুখে 4 ধরনের দাঁত থাকে। দাঁত খারাপ হয় কিভাবে? ঠিকঠাকভাবে দাঁত না মাজলে বা দুবার দাঁত না মাজলে, কোনো কিছু খেয়ে ভালো করে মুখ না ধুলে দাঁত খারাপ হয়ে যায়। পরবর্তী শর্ট প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। আচ্ছা, বালি জ্বর না জীব? তাহলে আমরা জানি বালি হচ্ছে জ্বর। হারিয়ে গেছে এমন একটি প্রাণীর নাম হচ্ছে হিমালয় বামন তিতির। পাখিরা অনেকক্ষণ আকাশে উড়লেও ক্লান্ত হয় না কেন? পাখিদের শরীরের ভেতরে না বায়ুথলি থাকে, সেজন্য পাখিরা যদি অনেকক্ষণ ওড়ে তাও তারা ক্লান্ত হয় না। খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের কিভাবে দেখা যাবে? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে। খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাবে। দাঁতের বেশিরভাগ অংশটা কোথায় থাকে? দাঁতের বেশিরভাগ অংশটা মাড়ির ভিতরে থাকে। মুড়ি আর মুড়ির গুঁড়ো কিসের সাহায্যে আলাদা করা যায়? চালুনির সাহায্যে। প্রশ্বাসের সময় আমরা কোন গ্যাস নিই? এর আগে আমরা দেখলাম যে নিঃশ্বাসের সময় আমরা কোন গ্যাস ত্যাগ করি? কার্বন ডাই অক্সাইড। প্রশ্বাস মানে হচ্ছে নেওয়া, শ্বাসটাকে ভেতরে নেওয়া, তাহলে আমরা অক্সিজেন নিই। পরবর্তী,
উদ্ভিদ বাতাসের কোন গ্যাসের সাহায্যে খাদ্য তৈরি করে? এটা হবে কার্বন ডাই অক্সাইড। খুব গুরুত্বপূর্ণ, উদ্ভিদ বাতাসে কোন গ্যাসের সাহায্যে খাদ্য তৈরি করে? কার্বন ডাই অক্সাইড। যদি না খেয়ে কেউ কাজ করে তবে কি হবে? শক্তি পাবে না, না খেলে শক্তি পাবে না। লবণ কর না দেওয়ার আন্দোলনের ডাক কে দিয়েছেন? মহাত্মা গান্ধী। লবণ কর না দেওয়ার আন্দোলনের ডাক মহাত্মা গান্ধী দিয়েছিলেন। কোনো জিনিস ভারী কিংবা হালকা তা মাপতে আমরা কি ব্যবহার করি? দাঁড়িপাল্লা। তোমরা যদি কখনো বাজারে গিয়ে থাকো বা মুদিখানা দোকানে গিয়ে থাকো তাহলে তোমরা দাঁড়িপাল্লা হয়তো দেখবে। বেলুনে কি ভরা থাকে? এটা তো খুবই সহজ, বেলুনে বাতাস ভরা থাকে। মরিশাস কোন মহাসাগরের একটা ছোট্ট দ্বীপ? মরিশাস হচ্ছে প্রশান্ত মহাসাগরে, দেখো দুটোতেই সা আছে। মরিশাস হচ্ছে প্রশান্ত মহাসাগরের একটা ছোট্ট দ্বীপ। পরবর্তী, কি ফুটে বাষ্প তৈরি হয়? জল ফুটে বাষ্প তৈরি হয়। কাজ করার জন্য কি প্রয়োজন? কাজ করার জন্য শক্তি প্রয়োজন। ন্যাদোস একটি মাছ। বাটখারা দিয়ে কোনো জিনিসের কি মাপা হয়? বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়, এটা খুব ইম্পর্টেন্ট। প্রশ্বাসের পথ হলো নাক, তারপর গ্রাসনালী, নাক, তারপর গ্রাসনালী এবং ফুসফুস। বরফ গলে কি হয়? বরফ গলে জল হয়। পাখি ড্যাশ দিয়ে ফল টুকরো করে? পাখি ঠোঁট দিয়ে ফল টুকরো করে। সাঁতার কাটার জন্য হাঁসের আঙুল জোড়া লাগে। সাঁতার কাটার জন্য হাঁসের আঙুল জোড়া। জল ভর্তি বোতল কোন বোতলের চেয়ে ভারী? জল ভর্তি বোতল খালি বোতলের চেয়ে ভারী। পরবর্তী, বাষ্প কথাটি এসেছে কোথা থেকে? বাষ্প কথাটি এসেছে ভাপ থেকে। তরল ও গ্যাসের নিজস্ব কোনো আকার নেই। তরলের গ্যাসের নিজস্ব কোনো আকার নেই, কঠিনের নিজস্ব আকার আছে। নিঃশ্বাসের সঙ্গে যে গ্যাস বের হয় তাকে আমরা বলি কার্বন ডাই অক্সাইড। হজম করার মতো খাবারগুলি কি হয়ে পাকস্থলীতে যায়? হজম করার মতো খাবারগুলি গ্রাসনালী হয়ে পাকস্থলীতে যায়। শ্বাসনলীর শেষে থাকা দুটি থলিকে আমরা কি বলি? ফুসফুস। শ্বাসনলীর শেষে থাকা দুটি থলিকে আমরা ফুসফুস বলি। প্রথমে যে দাঁতগুলি ওঠে সেগুলোকে আমরা বলি দুধের দাঁত। রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ হালকা হতে থাকবে, কারণ গ্যাস কমতে থাকবে। পরবর্তীতে আছে ভুল সংশোধন করো। ব্যাঙেদের খাবার হলো লতা পাতা। না, ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। গ্যাসের ভর নেই, ভুল। গ্যাসের ভর আছে। বর্ষাকালে ঘাসে শিশির জমে? একদম না। কোন সময় ঘাসে শিশির জমে? শীতকালে। ব্লিচিং পাউডার গায়ে লাগালে আরাম হয়? একদম না, ব্লিচিং পাউডার গায়ে লাগালে আরাম হতেই পারে না। বাতাস গায়ে লাগালে আরাম হবে। মশা ইঁদুর প্রভৃতিকে সংরক্ষণ করার দরকার, সেরেছে কাজ। মশা ইঁদুরকে যদি সংরক্ষণ করতে হয় তাহলে আর দেখা যাবে না, তার জায়গায় আমরা লিখব শকুন, বাঘ বা সিংহ, এদেরকে সংরক্ষণ করা দরকার। শামুকের একটি শক্ত হাড় আছে। শামুকের হাড় না, শামুকের একটা শক্ত খোল আছে। জন্মের সাধারণত 2 বছর পর থেকে দাঁত উঠতে আরম্ভ করে। জন্মের সাধারণত 4 থেকে 9 মাস পর থেকে দাঁত উঠতে আরম্ভ করে। খাবার তাড়াহুড়ো করে খেলে বিষম লাগে কেন? কারণ সেই খাবার শ্বাসনালীতে ঢুকে যায়, সেই কারণে বিষম লাগে। গাছ কিভাবে খাবার তৈরি করে? গাছ মাটি থেকে জল, সূর্য থেকে আলো এবং বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে, এই তিনটেকে নিয়ে খাবার তৈরি করে। সুষম খাবার কাকে বলে? সুষম খাবার সেই সমস্ত খাবারকে বলে যেই সমস্ত খাবার খেলে শরীরে সমস্ত পুষ্টিগুণ পাওয়া যায়, সেটাকে সুষম খাবার বলে। প্রাণীদের সংরক্ষণ করা বলতে আমরা কি বুঝি? যে কারণে প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে সেই কারণগুলোকে দূর করতে হবে, তার ব্যবস্থা নিতে হবে, সেটাই হচ্ছে প্রাণীর সংরক্ষণ। কিভাবে সংরক্ষণ করা যায়? চোরা শিকারির হাত থেকে বাঁচাতে হবে, বন জঙ্গল কম কাটতে হবে বা কাটা বন্ধ করতে হবে। সমুদ্রের জলে নুন আছে, তা কিভাবে বুঝতে পারা যায়? সমুদ্রের জলকে যদি একটা পাত্রতে রেখে দাও, তাহলে সেখানটার জলটাকে যদি ফোটানো হয় দেখা যাবে জল বাষ্প হয়ে উঠে গেছে এবং উঠে যাওয়ার পর সেখানে নুন পড়ে আছে। তো এইভাবে সমুদ্রের জলে নুন আছে বোঝা যাবে। দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কেন? দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কারণ আমাদের শরীরে প্রচুর অক্সিজেন দরকার হয়। সমুদ্রের জল থেকে কি তৈরি করা হয়? সমুদ্রের জল থেকে লবণ তৈরি করা যায়। পরবর্তী প্রশ্ন, কাকে উদ্ভিদের রান্নাঘর বলে? পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলে। পাহাড়ের চূড়ায় কি কম থাকে? পাহাড়ের চূড়ায় বাতাস কম থাকে।
নিঃশ্বাস, আবার কোশ্চেন আছে দেখো, রিপিট হচ্ছে, নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে কোন গ্যাস বেরিয়ে যায়? তাহলে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। বাতাসে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে? বাতাসে নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে। বাতাসে নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে। পেরেক লোহার তৈরি একটি বস্তু, লোহা থেকে পেরেক তৈরি হয়। সময় পরিমাপের একক হলো সেকেন্ড। সময় পরিমাপের একক সেকেন্ড। এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে কালকে এর মধ্যে থেকেই প্রশ্ন পেয়ে যাবে। ভুল সংশোধন করো যে কোনো 5টি। ব্যাঙেদের খাবার হলো, একটু আগেই করলাম আমরা অলরেডি, পোকামাকড়। যেসব প্রাণীকে খালি চোখে দেখা যায় না তাদেরকে দূরবীন দিয়ে দেখা যায়, তাহলে আমরা তাদেরকে অণুবীক্ষণ দিয়ে দেখতে পারি। এটাও আমরা একটু আগে করলাম যে আমরা অণুবীক্ষণ দিয়ে দেখতে পারি। সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের পাতাগুলি আলাদা থাকে, তাদের পাতাগুলো জোড়া থাকে, এটাও আমরা কিছুক্ষণ আগেই করলাম। শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, এটাও আমরা একটু আগে করলাম যে শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। গির অরণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত? একদম না, গির অরণ্য গুজরাটে অবস্থিত। মাথায় রাখবে, গয়ে গির গয়ে গুজরাট, গয়ে গির গয়ে গুজরাট। সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন হয়? ভুল, সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন হয় না, আলাদা আলাদা কাজে আলাদা আলাদা রকম শক্তি লাগে। আচ্ছা, পরবর্তী কি বলছে, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও। খেলাধুলা করার প্রয়োজনীয়তা কি আছে? খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে, শরীর ভালো থাকে, পড়াশোনাতে মন বসে, কাজের ক্ষমতা বাড়ে, তো সেই কারণে খেলাধুলা করতে হবে। প্যাকেট করা তৈরি খাবার খেলে কি কি অসুবিধা হতে পারে? পেটের গন্ডগোল হতে পারে, হজমের সমস্যা হতে পারে, বড় রোগ হতে পারে। খাবার থেকে আমরা কিভাবে শক্তি পাই? খাবার থেকে আমরা শক্তি পাই, সুষম খাবার যদি আমরা খাই তার পুষ্টিগুণ আমাদের শরীরে গিয়ে লাগে, অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকে, শরীরে কাজ করার ক্ষমতা বাড়ে। ফুসফুস বা শ্বাসনালীর রোগ কেন হয়? এটা আমরা একটু আগে করলাম যে কী করে ভালো রাখা যায়। ধোঁয়া বা বিষাক্ত এলাকা থেকে দূরে থাকতে হবে। বিভিন্ন রকম কলকারখানার ধোঁয়া, বিষাক্ত গ্যাস, ধূমপান, এইসব কারণে রোগ হয়। তো সেই সমস্ত কারণগুলোকে যদি না করি তাহলে আমাদের রোগ হবে না। আর যদি বলে যে রোগ কেন হয়, তাহলে বলতে হবে কলকারখানার ধোঁয়া, বিষাক্ত গ্যাস, ধূমপান, এইসব কারণে রোগ হয়। মিশ্রণকে আলাদা করার 3টে পদ্ধতি লেখো। মিশ্রণকে আলাদা করার 3টে পদ্ধতি। একটা হচ্ছে চালের মধ্যে যদি ধুলো থাকে তাহলে, আচ্ছা এটা আমাকে একটু দেখে বলতে হবে, এটা আমি কমেন্টে পিন করে দেব। যে কোনো 3টে প্রশ্ন উত্তর দাও। বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন? এটা আমরা করলাম। কিভাবে আকাশে মেঘ তৈরি হয়? এটাও আমরা দেখলাম। গাছেরা খাবার তৈরিতে পরিবেশ থেকে কি গ্যাস গ্রহণ করে এবং পরিবেশে কি বর্জন করে? এটাও আমরা করে নিয়েছি। হাওয়া মিশ্র পদার্থ কেন? হাওয়া মিশ্র পদার্থ কারণ হাওয়াতে অনেক ধরনের গ্যাস, ধূলিকণা, জলীয় বাষ্প মিশে থাকে, সেজন্য এটি একটি মিশ্র পদার্থ। আমরা কত রকমের পদার্থ দেখতে পাই? এগুলোও আমরা করেছি 3 রকমের, কঠিন, তরল, গ্যাসীয়। প্রত্যেকের একটা করে উদাহরণ। কঠিন পদার্থের উদাহরণ হচ্ছে লোহা, তরল পদার্থের হচ্ছে জল, গ্যাসীয় পদার্থের অক্সিজেন। হয়ে গেল। এরকম ধরনের যদি কাট কোশ্চেন থাকে না, সবসময় চেষ্টা করবে সেইগুলোকে করার, নম্বরটা বেশি পাওয়া যায়। খাবার তাড়াহুড়ো করে খেলে বিষম লাগে কেন? একটু আগেই করলাম। আর পরেরটাও আমরা একটু আগে করলাম। শীতকালে ভিজে জামা কাপড়, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বারবার এসে থাকে। আচ্ছা, পরবর্তীতে আমরা করব। আচ্ছা, পরবর্তীতে কাটা গাছ আছে এমন একটি গাছ হচ্ছে বাবলা অথবা ফণী মনসা, যার যেটা ইচ্ছা লিখতে পারো। যেসব প্রাণী হারিয়ে গেছে তাদেরকে কি প্রাণী বলে? তাদেরকে বিলুপ্ত প্রাণী বলে। খালি চোখে যাদের দেখা যায় না তাদেরকে কি দিয়ে দেখা যায়? অণুবীক্ষণ যন্ত্র। বারবার করে এই প্রশ্নটা আসে। শক্তি না থাকলে কি করা যাবে না? কার্য করা যাবে না। কি দিয়ে ভর মাপা হয়? দাড়িপাল্লা। এটাও বারবার আসে, দাড়িপাল্লা দিয়ে ভর মাপা হয়। শিশুর জন্মের কত পরে সাধারণত দাঁত উঠতে থাকে? 6 মাস পরে। সাধারণত 6 মাস পরে দাঁত উঠতে থাকে। নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম হলো ব্লিচিং পাউডার। ফেস পাউডার তো ছড়ানো হবে না, নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম হলো ব্লিচিং পাউডার। বন্যার পরে যে মাটি থিতিয়ে পড়ে তাকে কি বলা হয়? তাকে পলি মাটি বলা হয়। তাকে পলি মাটি বলা হয়। মানুষ গোল হতে পারে না কারণ মানুষের শিরদাঁড়া আছে। এই একটা প্রশ্ন আমরা করলাম কেঁচো আর টিকটিকি দিয়ে, সেম লজিক। ধানের খোসাকে তুষ বলে, এটাও আমরা করে নিয়েছি। যে সমস্ত পদার্থের নিজস্ব আকার আছে তারা তরল পদার্থ না, তারা কঠিন পদার্থ। বারবার করে দেখবি একই জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসবে যে আকার আছে কোন পদার্থের? কঠিন পদার্থের। তারপর কোনটার নেই? তরলের নেই, গ্যাসের নেই। বরফে তাপ দিলে প্রথমে বাষ্প পাওয়া যায়, বরফে তাপ দিলে প্রথমে জল পাওয়া যায়। শীতকালে এটাও আমরা করলাম, সর্ষের তেল জমে না, নারকেল তেল জমে।
বুকে হেঁটে চলে এমন একটা প্রাণী হলে ইঁদুর, হবে না সাপ বা টিকটিকি, এগুলো হয়ে গেল। তুলো পাওয়া যায় পলাশ গাছ থেকে না, তুলো পাওয়া যায় শিমুল গাছ থেকে, এটা আমরা শূন্যস্থানে করেছি। খাবারের যে অংশ হজম হয় না তা পাকস্থলীতে জমা হয় না, তা মলাশয়ে জমা হয়, এটাও একদম শুরুতে আমরা করেছিলাম। পাখিরা দীর্ঘক্ষণ আকাশে ওড়ে কি করে, এটাও আমাদের হয়ে গেছে, ভেতরে বায়ুথলি থাকে। মরিশাসের ডোডো পাখি হারিয়ে গেল কেন? মরিশাসে বিদেশি জাহাজ এসে ভিড় জমিয়েছিল, তার সঙ্গে মানুষের সঙ্গে সঙ্গে বিড়াল, ইঁদুর, কুকুর, বানর এরাও এসেছিল, তো সেইভাবেই তারা হারিয়ে যায়। বাতাসে বর্তমান আছে এমন 4টি উপাদান: অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প। কাচের গ্লাসে বরফ রাখলে কিছু সময় পর বাইরে জলের ফোঁটা জমা হয় কেন? কারণ কাচের গ্লাসে বরফ রাখলে গ্লাসটি ঠান্ডা হয়, তার জন্য গ্লাসের বাইরে আশেপাশে জমে থাকা জলীয় বাষ্প গ্লাসের গায়ে জমা হয়, সেগুলোই ফোঁটা 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 জলকণাতে পরিণত হয়। বস্তু কাকে বলে, পদার্থ কি? আমরা চারপাশে যা কিছু দেখতে পাই সেগুলো বস্তু, আর বস্তু যা দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে পদার্থ। সুষম আহার কেমন হবে? সুষম আহার হবে যেটা থেকে শরীরের সমস্ত খাদ্যগুণ পাওয়া যাবে, তার উপর শরীরের ওজন, উচ্চতা, শরীরের অবস্থা সেগুলো সব নির্ভর করে। শ্বাসক্রিয়া কি? শরীরের মধ্যে অক্সিজেন গ্যাস ঢুকছে এবং কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে শ্বাসক্রিয়া। আর এটা আমরা বলে দিলাম কে ঢোকে আর কে বেরোয়। আচ্ছা, এটা আমরা রিপিট করছি। চোখ ভালো রাখার জন্য কি কি খাবার খাওয়া উচিত? শাকসবজি, গাজর, পেঁপে। লালা রসের কাজ কি? লালা রসের কাজ হচ্ছে হজম করা ছাড়াও খাদ্যকে দলা পাকাতে সাহায্য করে, এটা আমরা করলাম। শরীরে প্রচুর অক্সিজেন লাগে, তাই দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই। গাছ খাবার তৈরি করে কি করে? এটা হয়ে গেছে। পরবর্তী, ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। বস্তু যা দিয়ে তৈরি তাকে আমরা পদার্থ বলি। হাঁসের পায়ের আঙুলগুলি জোড়া। তরল ও গ্যাসের নির্দিষ্ট কোনো আকার নেই। বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে তার নাম হলো নাইট্রোজেন, এটা একটা নতুন প্রশ্ন। বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে আছে সেটা হলো নাইট্রোজেন। বাতাস কিসের মধ্যে দিয়ে ফুসফুসে পৌঁছায়? শ্বাসনালী। যে কোনো কাজ করতে শক্তি প্রয়োজন হয়, কি খেয়ে আমরা শক্তির চাহিদা মেটাই? খাবার। পলিমাটি চাষের পক্ষে অনুকূল বা ভালো, পলিমাটি চাষের পক্ষে অনুকূল। ছাঁকনি আর চালনির কাজ একই, ছাঁকনি আর চালনির কাজ একই। পরবর্তী, ভুল সংশোধন, সব কাজে একই পরিমাণ শক্তির প্রয়োজন না। শাকসবজি ও পাকা পেঁপে খাওয়া চোখের পক্ষে ভালো নয়, নয়টা হবে না ভালো। আমাদের মুখে 32 রকমের দাঁত থাকে, আমাদের মুখে 32টি দাঁত থাকে। সেকেন্ড ওজন পরিমাপের একক, সেকেন্ড সময় পরিমাপের একক, আমরা একটু আগেও করলাম। বর্ষাকালে ঘাসে শিশির জমে, বারবার রিপিট হচ্ছে শীতকালে। জলে শুধু মাছ থাকে না, জলে মাছ সহ আরও অন্যান্য রকমের প্রাণীরাও থাকে। আচ্ছা, উদ্ভিদ কিভাবে খাবার তৈরি করে? এটা রিপিটেড। সুষম আহার রিপিট। খাবার হজম হবে কিভাবে? এগুলো রিপিট। তো এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলোকে অবশ্যই দেখে যাবে। গ্যাসের ওজন আছে কিভাবে বুঝবো? আচ্ছা, এগুলো সবই হলো। এটা বাঘ বিলুপ্ত হয় কিভাবে, মেঘ কিভাবে তৈরি, এগুলো সবই রিপিটেড। কেন্নকে ছুলে এটাও করলাম, দাঁত ভালো রাখার জন্য। এই যে শীতকালে ভিজে জামা কাপড় বারবার বারবার করে ঘুরিয়ে আসে, প্রত্যেকটা প্রশ্ন রিপিটেড। উঁচু পাহাড় চূড়ায় শ্বাস নিতে কষ্ট হয় কেন? বাতাসের চাপ কমে যায়, অক্সিজেন কমে যায়, সেই কারণে শ্বাস নিতে কষ্ট হয়। আচ্ছা, লাস্ট সেটে আমরা এসে পৌঁছেছি। উদ্ভিদের রান্নাঘর বলা হয় কাকে? পাতাকে। তরল পদার্থে নির্দিষ্ট কোনো আকার নেই। সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। বাটখারা দিয়ে কোনো জিনিসের কি মাপা হয়? ভর মাপা হয়। পরিণত মানুষের দাঁতের সংখ্যা কটি? 32টি। বাতাসে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন, একটু আগেই করলাম আমরা, নাইট্রোজেন। আমাদের গলার ভেতরে কটা নল আছে? 2টো। উঁচু পাহাড়ের চূড়ায় বাতাসের চাপ কি হয়? কমে যায়, কমে যায়। আশ্বিন একটি মাছ, এটা নতুন প্রশ্ন এলো। আশ্বিন একটি মাছ হলো শিঙ্গি মাছ, আশ্বিন একটি মাছ হচ্ছে শিঙ্গি মাছ। জড় পদার্থ হলো, জড় পদার্থ কি? জড় পদার্থ হলো একটা এক্সাম্পল ছাতা। গায়ের রং বদলাতে পারে গিরগিটি। শিরদাঁড়া আছে কার? শিরদাঁড়া আছে কুমিরের। পরবর্তীতে দেখো কোশ্চেন আবার সেও রিপিটেড। প্রাণীদের সংরক্ষণ, উদ্ভিদের খাবার তৈরি করতে কি লাগে? খাবার হজম করতে লালা গ্রন্থি দাঁত কি করে সাহায্য করে? আচ্ছা, সাপে কামড়ালে প্রাথমিকভাবে কি চিকিৎসা করব? যে জায়গাতে সাপে কামড়েছে তার কিছুটা ওপরের দিকে আমরা শক্ত করে বেঁধে দেব, দরকার হলে যে জায়গাতে কামড়েছে ব্লেড দিয়ে সেটাকে কেটে দিতে হবে যাতে কিছুটা রক্ত বেরিয়ে যায়। সুষম আহার কাকে বলে? রিপিটেড। গাছ আমাদের কি কি উপকার করে? মেঘ কিভাবে তৈরি হয়? ভুল সংশোধন, সাপের লেজে বিষথলি থাকে না, সাপের দাঁতে বিষথলি থাকে। খাবারের হজম না হওয়া অংশ পাকস্থলীতে না, মলাশয়ে জমা হয়, বারবার রিপিট হচ্ছে। শ্বাস নেওয়াকে বলে প্রশ্বাস, শ্বাস নেওয়াকে বলে প্রশ্বাস। বর্ষাকালে শিশির জমে না, শীতকালে জমে।
প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় না। সব জায়গায় বাতাসের উপাদানগুলি একই পরিমাণে থাকে না। খাবার থেকে শক্তি পায় কী করে, এগুলো সবই রিপিটেড, নতুন কিছু আছে। দাহ্য পদার্থ কাকে বলে? যে সকল পদার্থ সহজে আগুনে পুড়ে যায় তাকে দাহ্য পদার্থ বলে, যেমন কাঠখড়। মিশ্রণ কাকে বলে? মিশ্রণ থেকে উপাদানগুলি আলাদা করার দুটি পদ্ধতি। দুই বা ততোধিক পদার্থ যখন মিশে যায় সেইগুলোকে আমরা মিশ্রণ বলি। সেগুলোকে আলাদা করা যায় ছাঁকনির সাহায্যে, বা সেটা থিতিয়ে পড়লে আলাদা করা যায়। আচ্ছা, তো এই হচ্ছে ভিডিও, তোমরা জায়গাটাকে ভালো করে দেখে যেও, কালকে এর মধ্যে থেকেই তোমরা কোশ্চেন নিঃসন্দেহে কমন পেয়ে যাবে। এরপরে একটা ভিডিও আসবে ইংলিশের ওপর, সেখানটাতে প্রত্যেকটা সেট বা টাইপ ধরে ধরে আলাদা করা হয়েছে রাইটিংয়ে সাজেশন সহ। তো সেটা যখন চ্যানেলে আসবে তোমরা সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।